সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সৌদি আরবের দুপুর মানে সকাল, গুড মর্নিং। কারণ আমি এখন ঘুমেতে উঠছি। এখন 12:30 বাজে, 11টা 12:30 বাজে প্রতিদিনই ঘুম থেকে উঠি। একে জানা আছে যারা সৌদি আরব বাসা বাড়ি কাজ করছে এরা বলতে পারবে, সৌদি আরবের মানুষ সারা রাত জাগনা থাকে, সারাদিন ঘুমায়। ওদের তো আর কোনো চাকরি নাই নিজের বিজনেস ছাড়া। তো এখন বাজে 1টা। আমার মানে কফিলের বাবা আমারে ডাক দিয়ে বলতেছে, তোর জন্য মাছ আনছিলাম, সে মাছ কি আছে নাকি? ঠিক আছে, সে মাছ থাকলে আমার জন্য ভাত রানবি আর মাছ রান্না করবি। তো ওনাকে আমি ভাত আর মাছ খাওয়া শিখেছি, আমি তো তরকারি খাওয়া। তো আমি মানে আমার হাতের রান্নাটা অনেক পছন্দ করে। এখন ভাবলাম যে আমিও কালকে রান্না করি নেই, আমার জন্য ভাত রান্না করি আর মাছ রান্না করি কপিলের বাবার জন্য। এখন আলাদা করে রান্না করতে হবে, কারণ হচ্ছে তার মাছের মধ্যে কোনো নুন ঝাল তেমন একটা দেওয়া হবে না। ঠিক আছে, অল্প একটু মশলা দিয়ে সুন্দর করে শুধু কষাবো। আর আমার জন্য দুটো রান্না করবো অনেক ঝাল দিয়ে, কারণ ঝাল ছাড়া তো আমি খাইতে পারবো না। এখন ভাবলাম যে না, রান্নাটা করে ফেলি, আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে রান্না করি। ঠিক আছে, একটু তাড়াহুড়োই করতেছি, কারণ সে দুপুরে কপিলের বাবাকে খেতে দিতে হবে। সে মাছ আর ভাত খেতে চাইছে। এই যে ফ্রিজ থেকে মাছ বের করছি, মাছগুলো আঁশগুলো ছুটেই নেব। আর আদা বাটা বের করে রাখছি। আমি যখন এই আদাটা বাড়ছিলাম তখন রসুন ছিল না, পরে আর কি রসুনটা অ্যাড করে উপরেই রেখে দিছি, কারণ সে আদাগুলো বরফ হয়ে গেছিলো আর মিক্স করিনি। তারপরে 2টা কড়াই নিছি, একটার মধ্যে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিছি, আরেকটার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে 3 পিস মাছ রান্না করব। এগুলো ভেজে নেব, এগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর এদিকে খুব একটু তাড়াহুড়োই করতেছি, কারণ হচ্ছে কপিলের বাবা ওদিকে ওয়েট করতেছে দুপুরে খানা খাওয়ার জন্য। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে হালকা একটা মশলা দিতেছি, কারণ হয়েছে কপিলের বাবা ঝাল খায় না, নুন খায় না, খুব হলে একটু সেদ্ধ হইলে হয়েছে তার জন্য। আর আমি তো মানে শুকনা মরিচ ছাড়া তরকারি খাইতে পারি না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে এখন পেঁয়াজ দিতেছি। এই পেঁয়াজগুলো খুব সুন্দর করে হালকা জালে ভেজে নেবে। এদিকে দেখেন কপিলের বাবার তরকারিটা হয়ে গেছে, আমি এখন ওনাকে খেতে দেব। অলরেডি সালাদ তরকারি ভাত প্লেটে বার। বাবা গাদা গাদা, এই পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নেবো, কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো গলে না। আর তরকারিও আমার কাছে এই পেঁয়াজের খুব একটা মজা লাগে না, তাই আমি পেঁয়াজগুলো ভেজে ব্লেন্ডার করতেছি। কারণ সেগুলো কাঁচা ব্লেন্ডার করার পরে তরকারি রান্না করার জন্য তেলের মধ্যে দিলে গন্ধ পায়, পেঁয়াজের কোনো স্বাদ থাকে না। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে দিলাম, আদা জিরে দিয়ে দিছি, আর কিচ্ছু দিয়ে নেই। সুন্দর করে মশলাটা কষাই তারপর মাছ দিয়েছি, মাছ দিয়ে তারপর এখন 10 থেকে 15 মিনিট এটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে অল্প আছে জাল করব। দেখেন কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে আসছে। আর তরকারিটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা যদি চান তাহলে এভাবে ট্রাই করতে পারেন।